আপনার আধার কার্ডের বয়স কি ১০ বছর হয়ে গেছে? আপনার আধার কার্ড কি খুব পুরাতন? তাহলে জানুন, আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা যে UAIDAI অর্থাৎ আধার কার্ডের অফিসিয়াল পোর্টাল থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে, যাদের আধার কার্ডের বয়স ১০ বছর পুরনো বা ডকুমেন্ট আপডেট করা নেই, তারা কিন্তু পরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। যদি আপনার আধার কার্ডের সাথে আপনার পরিচয় বা আপনার অ্যাড্রেসের কোনো অমিল থেকে যায়, তাহলে কিন্তু আপনি পরে যেকোনো সরকারি সুবিধা পেতে সমস্যার সম্মুখীন হবেন। তো আজকে আমি আমার ভিডিওতে দেখাবো যে মোবাইল ফোনের সাহায্যে কিভাবে আপনি পুরো ফ্রিতে এই ডকুমেন্ট আপডেটটা করতে পারবেন। এই ডকুমেন্ট আপডেটটা আপনার একটি নির্দিষ্ট সময় অর্থাৎ 14/6/2025 পর্যন্ত একদম ফ্রিতে করানো হবে। ওকে? তো আপনারা সময় নষ্ট না করে এই ভিডিওটা দেখে এক্ষুনি ডকুমেন্ট আপডেটটা করে নিন। তো মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, যাতে আপনি কোনো ইনফরমেশন মিস না করেন। আর চ্যানেলে যারা নতুন তাদের দিকে আমার একটি অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আর বাই দ্য ওয়ে, আমি প্রীতম, আপনারা দেখছেন টেক ইন্ডিয়া বাংলা। চলুন সময় নষ্ট না করে মোবাইল স্ক্রিনে দেখা যাক পুরো প্রসেসটা। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদের দিকে এখানে সার্চ করতে হবে UAIDAI। তো UAIDAI সার্চ করার পরে আমরা আধারের অফিসিয়াল ওয়েবসাইটটা প্রথমে পেয়ে যাব। এর উপরে কিন্তু আমাদের দিকে ক্লিক করতে হবে। এই হলো আমাদের আধারের অফিসিয়াল ওয়েবসাইট, এর উপরে কিন্তু আমরা ক্লিক করছি। এর উপরে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পপ আপ শো করবে। এখানে কিন্তু আমাদের দিকে আমাদের ভাষা চুজ করতে বলছে, তো আমি এখানে ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি। এবার ইংলিশ সিলেক্ট করে নেওয়ার পরে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা পপ আপ শো করবে। এখানে আপডেট আধার এই অপশানটার উপরে ক্লিক করবেন। এই অপশানটার উপরে ক্লিক করার পরে আমাদের সামনে একটা নতুন পেজ শো করবে। এখানে যে প্রথমেই আছে যে ডকুমেন্ট আপডেট, এর উপরে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। এই দেখুন, আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই ডকুমেন্ট আপডেট এর উপরে কিন্তু আমরা ক্লিক করব। এই ডকুমেন্ট আপডেটের উপরে ক্লিক করার পরে আমাদের কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে যে এই পদ্ধতিটা আমার 14/6/2026 পর্যন্ত একদম ফ্রি অফ কস্ট হবে, তারপরে কিন্তু চার্জ লাগবে। তো এরপরে ক্লিক টু সাবমিটের উপরে ক্লিক করব। এখানে আমি আমার আধার নাম্বার এন্টার করে দেবো। এখানে আমার ক্যাপচা ফিল করে দেবো, এখানে সেম টু সেম দেখে এরপর লগ ইন উইথ ওটিপি এরপরে ক্লিক করব। তো আমি আমারটা ফিল করে নিচ্ছি। তো আমারটা ফিল হয়ে গেছে। আমারটা ফিল হয়ে যাওয়ার পরে আমি এখানে ওটিপির উপর ক্লিক করেছি। সাবমিট ওটিপির উপর ক্লিক করার পরে এখানে যে আমার ওটিপিটা আসবে আমি কিন্তু এখানে ফিল করে দেব। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করছি। এই আমার ওটিপি চলে এসেছে। এবার এই ওটিপিটা আমি এখানে ফিল করে দিচ্ছি। এই ওটিপিটা আমাদের এখানে ফিল করে দেওয়া হয়ে গেলে এবার আমি যে লগ ইন বলে অপশানটা এর উপরে কিন্তু ক্লিক করব। এই লগ ইন বলে অপশানটা ফিল করা হয়ে গেলে আমি কিন্তু এখানে লগ ইন হয়ে যাব। আমি এখানে যদি সাইডের কর্নারে দেখানোর চেষ্টা করি, আমার কিন্তু প্রোফাইল শো করবে। তো এই হলো আমার আধার কার্ড, এখানে শো করে আপনারা চাইলে ফ্লিপ করেও দেখতে পারেন। তো যেহেতু আমি ডকুমেন্ট আপডেট করছি, তো এর জন্য আমি নিচের দিকে যাব। এখানে যে ডকুমেন্ট আপডেট ক্লিক, এই যে অপশানটা রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি, এই ডকুমেন্ট আপডেট এর উপরে কিন্তু আমাদের দিকে ক্লিক করতে হবে। এই ডকুমেন্ট আপডেটের উপর ক্লিক করলে এখানে কিছুটা আমাদের শো করে দেবে। এখানে 3টে প্রসেস আমাদের দিকে ফলো করতে হবে। এই যে 3টে প্রসেস আমাদের দিকে ফলো করতে হবে, এর মধ্যে প্রথমটা হচ্ছে ডকুমেন্ট রিকোয়ার্ড, যেটা আমাদের আইডেন্টি ডকুমেন্ট, আমাদের অ্যাড্রেস ডকুমেন্ট দিতে হবে। এরপর প্রসেসিং ফি 0 কস্ট, কোনো পয়সা লাগবে না, আর কিছুদিন টাইম দিতে হবে। তো এখানে আমাদের স্টেপটাকেও দেখিয়ে দেওয়া হচ্ছে, আমাদের 4টে স্টেপেই কাজটাকে করতে হবে। এর মধ্যে প্রথম স্টেপটার জন্য আমরা নেক্সটের উপরে ক্লিক করব। এবার আমরা নেক্সটের উপরে ক্লিক করেছি। এবার এই নেক্সটের উপরে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা আসবে, আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হবে। এরপরে এই যে টার্ম অ্যান্ড কন্ডিশনসের বক্সটা রয়েছে এর উপরে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। ওকে, তো এটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে নেক্সট বলে যে অপশানটা রয়েছে এর উপরে কিন্তু আমরা ক্লিক করব। এই নেক্সট বলে অপশানটা উপরে ক্লিক করলে আমরা সেকেন্ড পোর্শন পেয়ে যাবো। এখানে একটা জিনিস বলে দিই, এখানে আপনি যত ডকুমেন্টই আপলোড করুন না কেন, এখানে প্রত্যেকটা ডকুমেন্ট যেন 2 MB এবং জেপিইজি, পিএনজি, পিডিএফ এই ফরম্যাটের মধ্যে হয়, এর থেকে বেশি কিন্তু এখানে সাপোর্ট করবে না। তো এরপরে আমাদের আসছে আইডেন্টি ডকুমেন্ট। এখানে আপনি প্যান কার্ড দিতে পারেন, রেশন কার্ড দিতে পারেন, তারপরে আসছে অ্যাড্রেস আর এখানে ব্যাঙ্ক ডিটেলস দিতে পারেন। আমি উপরেরটা ব্যাঙ্ক ডিটেলস দিতে পারেন। এবার
এর মধ্যে এবার উপরে যে এই থ্রি ডট উপরে এটা যে ডটটা রয়েছে এর উপরে ক্লিক করে আপনি কিন্তু এখানে অনেকগুলো ডকুমেন্ট দেখতে পারেন। চাই এখানে সিকিউরিটি আইডেন্টি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত আইডেন্টি কার্ড হিসাবে আপনি কিন্তু প্রুফ দিতে পারেন। এবার আমি এখানে আরও অনেক রকমের ডিটেলস কিন্তু দেখতে পাচ্ছি। তো আপনার কাছে যেটা রয়েছে আপনি কিন্তু সেটা সিলেক্ট করবেন। আমি এখানে কিন্তু আমার প্যান কার্ডটাকে সিলেক্ট করে নেব। তো তবুও আমি আপনাদের দিকে আরেকবার দেখানোর চেষ্টা করছি। এই যে এতগুলো আপনি চাইলে যেটা খুশি সেটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার প্যান কার্ডটা সিলেক্ট করার পরে আপনাদের কাছে এরকম একটা পপ আপ শো হবে। এখানে কিন্তু এই যে অ্যাকসেপ্ট বলে অপশানটার উপরে ক্লিক করতে হবে। এই অ্যাকসেপ্ট বলে অপশানটার উপরে ক্লিক করার পরে এই যে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এর উপরে কিন্তু তোমাদের দিকে ক্লিক করতে হবে। এই সিলেক্ট এটার উপরে ক্লিক করার পরে এই যে কন্টিনিউ টু আপলোড এর উপরে কিন্তু ক্লিক করতে হবে। কন্টিনিউ টু আপলোডের উপরে ক্লিক করলে আমাদের যে ফাইল ম্যানেজারটা কিন্তু সেটা ওপেন হয়ে যাবে। আর আপনাকে কিন্তু এখান থেকে আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টটা রয়েছেন যেটা আপনি দিতে চাইছেন সেটাকে কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো আমি আমার ডকুমেন্টটাকে সিলেক্ট করে নিচ্ছি। এবার নিচে সেম টু সেম একইভাবে এখানে ফিল করতে পারেন। এখানে আমি এর উপরে ক্লিক করছি। এর উপরে ক্লিক করার পরে এই যে আবার ডকুমেন্টটাও কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো এর উপরে ক্লিক করলে এখানে আপনি অনেক রকম জিনিস পাবেন। আমি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ আপনাদের কাছে যেটা আছে সেটাই দেবেন। তো আমি আবারও সে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এখানে কন্টিনিউ টু আপলোডের উপরে ক্লিক করছি। এখানে কন্টিনিউ টু আপলোড করে নেব আমি। এরপরে আমি আবার আমার ফাইল থেকে আমার ডকুমেন্টটাকে সিলেক্ট করে নিয়ে এখানে সাবমিট করে দেবো। ওকে, তো আমি এখানে আমার ডকুমেন্টটা সাবমিট করে দিয়েছি। এরপরে এই যে টার্ম অ্যান্ড কন্ডিশনসটা রয়েছে এটাকে কিন্তু অ্যাকসেপ্ট করে নেব। এটা হচ্ছে আমার স্টেপ 2 কমপ্লিট হয়ে গেল। এরপরে নিচে নেক্সট বলে যে অপশানটা রয়েছে এর উপরে কিন্তু আমাদের দিকে ক্লিক করতে হবে। এরপরে যে একটা পপ আপ শো করবে এখানে ওকে করতে হবে। এখানে ওকে করে দিলে কিন্তু এখানে তোমাদের দিকে পেমেন্ট করতে বলা হতো যদি এটা ফ্রি অফ কস্ট না হয় এমনি হতো। যেহেতু এটা ফ্রি অফ কস্ট এটা কিন্তু তারপর নিচে নেক্সটের উপরে বাটনে ক্লিক করলে কিন্তু কিছুক্ষণ 15 সেকেন্ড নেবে। এর মধ্যে কিন্তু এটা হয়ে যাবে আর আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। প্রত্যেকটা জিনিস আশা করি বোঝার চেষ্টা করেছেন, তবেই কিন্তু আপনি পারবেন। ওকে, আর এরপরে যে ডাউনলোড অ্যাড ম্যানেজমেন্ট এর উপরে ক্লিক করে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন। দিয়ে এটা ডাউনলোড করে নিলে আপনার কাছে যে পিডিএফটা আসবে সেই পিডিএফটা আপনাকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড এখানের উপরে ক্লিক করে আর আপনার সামনে যে পিডিএফটা শো করবে পিডিএফটা ঠিক এরকম একটা দেখতে শো করবে। দেখুন এরকম আপনার এখানে কিন্তু আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এসআরএ নাম্বার এগুলো দিয়ে কিন্তু আপনি চাইলে পরে আপনার যে সার্ভিস ট্র্যাক করতে পারবেন। আধার কার্ডের সাথে ডকুমেন্ট আপডেটের প্রসেসটা শেষ। এবার এটি 30 থেকে 30 দিন তো সময় দেয়, কিন্তু 7 দিনের মধ্যে আশা করি হয়ে যায়। এবার এই দিনের মধ্যে আপনি চেক করতে পারবেন যে আপনার এই যে অ্যাকনলেজমেন্ট যে স্লিপে যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দিয়েছে এই নাম্বারটার সাহায্যে আপনারা চেক করতে পারবেন যে আপনার ডকুমেন্ট আপডেট হয়েছে কিনা হয় না। এইটা আপনি উধির গভর্নমেন্টের যে ওয়েবসাইট এর মধ্যে চেক করতে পারেন অথবা 1949 এতে কল লাগিয়ে চেক করতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং কাজে লেগেছে। এবার এরপরেও যদি কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। এবার ভিডিওটা যদি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয় একটা লাইক দেবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এতে তারাও কিছু নতুন কিছু শিখতে পারবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একদম ভুলবেন না। ওকে, ততক্ষণ দেখা হচ্ছে, আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতরম।